আমার সেরকম ঠান্ডার ধাত নেই, তবে অনেক কিছু তো বদলে গেছে, তাই হয়তো আমার শরীরেরও অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এই বছর বাড়িতে প্রথম আমার ঠান্ডা লেগেছে। তোমরা হয়তো আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো। সকালে খাবার আগে একটা ওষুধ ছিল, সেটা খেয়ে চা নিয়ে বসেছি আমি বারান্দায়। এদিকে ওর বাবা না স্নানটা সেরে পুজো দিয়ে নিচ্ছে, কারণ আমার পায়ের ফাটাগুলো এত পরিমাণ বেড়েছে, খালি পা হয়ে তুলসীর তলায় জল অব্দি দিতে পারি না আমি। যাই হোক, ও কাজে বেরিয়ে গেছে ওর, আর আমি এদিকে কাজে লেগে পড়েছি। প্রত্যেক দিন আমাকে কিন্তু অনেকগুলো করে কাপড় গোছাতে হয়, কারণ হলো প্রত্যেক দিন আমি যখন কাপড় ধুই আর সেই কাপড়গুলো মেলে দেই, সেই কাপড়গুলো আর উঠিয়ে আনার সময়ই হয় না সারাদিন। সব কাজ শেষে যখন আমি দোকান বেরোবো, ঠিক তার একটু আগে কাপড়গুলো উঠিয়ে ঠিক এখানে জমা করে রেখে আমি বেরিয়ে যাই দোকানের জন্য। আর দোকান থেকে এসে না ইচ্ছে করে না যে কিছু কাজ করি, তাই কাপড়গুলো না অমনি করেই পড়ে থাকে। ঠিক এই যে আজকের মতন এরকম সকালে উঠে কাপড়গুলো গুছাই। আজকে না অত চাপ নেই, কারণ আজ তো শনিবার আর রবিবার এই দুটো দিন কিন্তু ছেলের এক্সাম নেই। এই দুটো দিন না ওদের স্কুল বন্ধ থাকে, সেজন্য আজকে চাপটাও কম। আজ যেহেতু শনিবার, একেবারে নিরামিষ রান্না করতে হবে। আর আমার তো এদিকে গ্যাস ওভেনের একটা চুলো জ্বলছেই না, সেজন্য একটা চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো রেডি করছিলাম কেটে কুটে, আর তারপরে এক এক করে রান্নাটাও চাপিয়ে দিলাম। কাল যেহেতু রবিবার, কাল না চুলোটা ঠিক করাবো। তোমরা তো দেখোই আমি একেবারেই সময় পাই না, গ্যাসের চুলাটা যে সারাতে দেবো সেটারও সময় নেই। কাল তোর বাবা বাড়িতে থাকবে, তোর বাবাকেই বলবো চুলাটা যেন ঠিক করে দেয়। আর এদিকে রান্না বান্না শেষ করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম।